আলোচিত এসালাম গ্রুপের মালিক সাইফুল আলমের গৃহকর্মী মর্জিনা আক্তারের ব্যাংক হিসাবে 2,84,10,000 টাকার সন্ধান মিলেছে। এর মধ্যে তার নামে ব্যাংকে কোটি টাকা এবং কয়েকটি এফডিআর এর সন্ধানও মিলেছে। এছাড়াও বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট এবং জাতীয় রাজস্ব বোর্ড। অনুসন্ধানে বেরিয়ে আসছে এসব চাঞ্চল্যকর সব দুর্নীতির তথ্য। শেখ হাসিনা সরকারের পতনের পর এসালাম গ্রুপের চেয়ারম্যান ও তার লোকজনের সম্পদের হিসাব খুঁজতে গিয়ে এসব তথ্য বেরিয়ে আসছে। আর্থিক খাত নিয়ে কাজ করে এমন একটি সরকারি সংস্থার প্রতিবেদন থেকে পাওয়া গেছে মর্জিনা আক্তারের অর্থের হিসেবের তথ্য। সংস্থাটির দায়িত্বশীল একজন কর্মকর্তার দাবি, মর্জিনার আরও কিছু অ্যাকাউন্ট থাকতে পারে, সেখানেও তার অর্থের সন্ধান মিলতে পারে। নথি ঘেঁটে জানা যায়, গৃহকর্মী মর্জিনার নামে চট্টগ্রামের 2টি ব্যাংকে 2টি অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে চলতি বছরের শুরুতে খোলা একটি অ্যাকাউন্টে 22টি এফডিআর এর তথ্য রয়েছে। চট্টগ্রামে ইসলামী ব্যাংক 5 লাখ শাখায় মর্জিনা আক্তারের নামে 4,55,000 টাকা করে 22টি এফডিআর এ মোট টাকার পরিমাণ 1,10,00,000 টাকা। এছাড়া মর্জিনা আক্তারের নামে চট্টগ্রামে প্রবর্তক মোড় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাখায় একটি সঞ্চয় হিসাব রয়েছে। এই হিসেবে তার রয়েছে 1,84,00,000 টাকা। সব মিলিয়ে এই গৃহকর্মী 2টি ব্যাংকে মোট টাকার পরিমাণ 2,84,10,000 টাকা। 2টি অ্যাকাউন্টে এত পরিমাণ অর্থ জমা থাকার বিষয়টি অস্বাভাবিক বলছে সরকারের সংশ্লিষ্ট সংস্থা। এসব বিষয়ে কথা বলতে মর্জিনা আক্তারের ব্যাংক হিসেবে দেওয়া মোবাইল নাম্বারে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। তবে তার স্বামী সাদ্দাম হোসেন বলেন, এসালামের মালিকানাধীন একটি আর্থিক প্রতিষ্ঠানে মর্জিনা আক্তার অফিস সহকারী হিসেবে কাজ করেন। তার নামে 2টি ব্যাংকে থাকা টাকা ইসলামী ব্যাংকের জাকাত ফান্ডের এবং তাদের সঞ্চয় করা অর্থ। জানা যায়, ইসলামী ব্যাংকে চাকরি দেখিয়ে নিজ নামে এই সম্পদ গড়েছেন মর্জিনা আক্তার ও তার স্বামী সাদ্দাম হোসেন। মর্জিনা আক্তার ও তার স্বামী সাদ্দাম হোসেন এখনও ইসলামী ব্যাংকে কর্মরত। এসালামের কল্যাণে মিলেছে এই চাকরি। দুজনে একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে ফুলে ফেঁপে উঠেছেন বলে অভিযোগ রয়েছে। তাদের নামে ধোবাউড়া উপজেলার ডাক বাংলোর সামনে জমি রয়েছে। সাদ্দাম ও তার স্ত্রী মর্জিনার বিরুদ্ধে সরকারি পুকুর এবং রাস্তা দখলেরও অভিযোগ রয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। একজন গৃহকর্মীর ব্যাংক হিসাবে কিভাবে কোটি টাকা লেনদেন হয় এবং কিভাবে কোটি টাকা এফডিআর খোলা যায়, এ নিয়ে বিস্মিত খোদ ব্যাংক কর্মকর্তারা। মর্জিনার নামে খোলা ব্যাংক হিসাবে টাকা কোন স্থান থেকে এসেছে, কারা জমা দিয়েছে, এসব তথ্য খতিয়ে দেখছে এনবিআর। ফিরোজ আলম, জাইজাইদিন।